সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন থেকে আমরা চ্যাপ্টার 3 টাইপস অফ বিজনেস লেটার ইন ইংলিশ যেগুলো রয়েছে এখান থেকে আলোচনা করব। এবং আজকের এই ভিডিওতে আমরা কিছু শর্ট নোট যেগুলো রয়েছে সেই শর্ট নোট নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা এই 5টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন মাত্র 205 টাকায় নিতে পারবেন। এর জন্য এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। আর আজকের এই ক্লাসটি আমরা বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। চ্যাপ্টার 3 এখান থেকে আমাদের কিছু থিওরি অংশ পড়তে হবে। টাইপস অফ বিজনেস লেটার ইন ইংলিশ, অর্থাৎ হোয়াট ইজ গুড বিজনেস লেটার, একটি ভালো ব্যবসায়িক পত্র কাকে বলে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড বিজনেস লেটার, অর্থাৎ একটি গুড বিজনেস লেটার বা ভালো ব্যবসায়িক পত্রের যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেই সকল বৈশিষ্ট্যগুলো আমরা এখানে তুলে ধরেছি। আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন। আজকে সমস্ত বিষয় কিন্তু পড়ে বোঝানো সম্ভব নয়, আপনারা এখান থেকে স্ক্রিনশটটি লিখে রেখে দেবেন। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ বিজনেস লেটার ওভার অল দ্য মিডিয়া অফ বিজনেস কমিউনিকেশন, অর্থাৎ ব্যবসায়িক যোগাযোগ রক্ষার জন্য যে ব্যবসায় পত্রের যে সুবিধাগুলো রয়েছে সেখানে আমরা 5টা সুবিধা লিখেছি, আপনারা এটি দেখে নেবেন। হোয়াট ইজ দ্য বিজনেস লেটার, হোয়াট ইজ এ গুড বিজনেস লেটার, একটি ভালো ব্যবসায়িক পত্র কাকে বলে। Explain the statement a good letter has a responsibility. এরপর যে প্রশ্নটি ডিসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপস অফ বিজনেস লেটার, বিভিন্ন ধরনের ব্যবসায়িক পত্রের যে প্রকারভেদগুলো রয়েছে, যেমন ইনফরমেশন লেটার রয়েছে, সেলস লেটার রয়েছে, প্রবলেম লেটার্স রয়েছে, এরপর রয়েছে গুড উইল সংক্রান্ত যে লেটারগুলো সেগুলোকে ভাগ করা যায়। এখানে কিন্তু 4 ভাগে ভাগ করা হয়েছে: ইনফরমেশন লেটার, সেলস লেটার, প্রবলেম লেটার এবং গুড উইল বা সুনামের পত্র। লেটার অফ ইনকোয়ারি, হোয়াট ইজ ইনকোয়ারি লেটার, হোয়াট ইজ দ্য ফিচার অফ এ ইনকোয়ারি লেটার, অর্থাৎ অনুসন্ধানমূলক পত্র কাকে বলে, অনুসন্ধানমূলক পত্রের বৈশিষ্ট্যগুলো এখানে আমরা আলোচনা করেছি। এবং এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অনেক পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। তো আমরা মূলত আজকের এই ভিডিওতে এখানে যে ইনকোয়ারি লেটার কিভাবে লিখতে হয়, লেটার অফ ইনকোয়ারি বা ইনকোয়ারি লেটার কিভাবে লিখতে হয় তার একটি নমুনা কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। প্রাইম বুক হাউস, 38 বাংলা বাজার, ঢাকা 1100। এখানে আপনারা তারিখ দিয়ে দিবেন, যে তারিখে লিখবেন। সাবজেক্ট প্রেয়ারার ফর স্ট্যাটাস ইনকোয়ারি অফ এ বায়ার, অর্থাৎ একজন খরিদ্দার বা ক্রেতা সম্পর্কে অনুসন্ধানমূলক একটি তথ্য জানতে চেয়ে যে ইনকোয়ারি লেটার, সেই ইনকোয়ারি লেটারটি হচ্ছে এটি। তো এটি অবশ্যই আপনারা দেখে নেবেন, অত্যন্ত সহজ ভাষায় লেখা। অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করতে চায় একজন ক্রেতা, সেই ক্রেতা কেমন তা জানার জন্য আরেকটি প্রতিষ্ঠানের নিকট যখন পত্র লেখা হয় তাকেই বলা হয় ইনকোয়ারি বা অনুসন্ধানমূলক পত্র। এটি আমরা ইনকোয়ারি লেটারের একটি নমুনা এখানে আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমরা দেখব অর্ডার লেটার। অর্ডার লেটার কাকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই অর্ডার লেটার, অর্ডার লেটার বলতে কি বোঝাও। ড্রাফট এ ফর্মাল অর্ডার লেটার টু বাংলাদেশ পেপার হাউস, মতিঝিল, ঢাকা ফর এ সাপ্লাই অফ অফিস স্টেশনারি গুডস অন বিহেভ অফ দ্য ম্যানেজার, জনতা ব্যাংক, কান্দিপাড়া, কুমিল্লা। তো এখানে একটি অর্ডার লেটার রয়েছে। কি কি অর্ডার করা হবে: টাইপিং পেপারস 100 রিম, রেডিও বন্ড পেপার, রেডিও বন্ড পেপার 50 গ্রাম, 50 রিমস, টাইপিং রিবন 200 ডজন। তো এইগুলো কিন্তু এটি অর্ডার করা হবে। তাই অর্ডার লেটার কিভাবে লিখতে হয়, প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপর কার বরাবর, এরপর রয়েছে ডেট,
সাবজেক্ট পেয়ার ফর দ্য সাপ্লাই অফ এ অফিস স্টেশনারি, এরপর হচ্ছে এখানে মূল বডিটি, তারপরে দ্য পেমেন্ট মে বি মেড ইমিডিয়েট আফটার দ্য ডেলিভারি অফ গুডস বাই ড্রাফট অ্যাকর্ডিং, অর্থাৎ এই পণ্যগুলো আপনি পাঠানোর পরপরই কিন্তু পেমেন্ট করে দেওয়া হবে। এখন আমরা আরেকটি বিষয় একটু দেখে নেই। এখানে আমাদের যে ক্যান্সেলেশন লেটার রয়েছে অর্থাৎ বাতিলপত্র, সেই ক্যান্সেলেশন লেটারের একটি নমুনা এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এটি দেখে নেবেন। এরপর রয়েছে অফিস নোট। অফিস নোট থেকে আমরা একটি নমুনা এখানে তুলে ধরেছি অফিস নোট কিভাবে লিখতে হয়। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অফিসিয়াল লেটার অ্যান্ড ডেমি অফিসিয়াল লেটার, অর্থাৎ অফিসিয়াল লেটার এবং ডেমি অফিসিয়াল লেটারের মধ্যে যে পার্থক্য, এখানে 5টি পার্থক্য দেওয়া রয়েছে। টেন্ডার অ্যান্ড কোটেশন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কোটেশন অ্যান্ড টেন্ডার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এগুলো কিন্তু এখানে যে প্রশ্ন আমরা যদি একটু শর্ট নোট আকারে দেখি, তো এগুলো কিন্তু শর্ট নোট আকারে আসার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যদি এর আগে কিছুই না পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য কোনো উপকারে আসবে না। আর যারা মোটামুটি একটু পড়েছেন, তারা একটু ধারণা রয়েছে, তারা অবশ্যই একটু এই বিষয়গুলো ভালোভাবে দেখবেন, যেমন কোটেশন এবং টেন্ডার কাকে বলে, এবং ডিস্টিংগুইশ বিটুইন কোটেশন অ্যান্ড টেন্ডার ইজ গিভেন বিলো, অর্থাৎ কোটেশন এবং টেন্ডারের মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো আমরা এখানে 6টি পার্থক্য লিখেছি। এরপর এখানে একটি টেন্ডার কিভাবে লিখতে হয় তার একটি নমুনা কিন্তু এখানে দেওয়া রয়েছে, টেন্ডারের নমুনা। রাইট এ টেন্ডার নোটিশ ফর দ্য সাপ্লাই of 5 duplicating machines and 30 computers machine on behalf of a company of your choice. এরপর কোটেশন, একটি কোটেশন কিভাবে লিখতে হয় তার একটি নমুনা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। বিজনেস রিপোর্ট, হোয়াট ইজ বিজনেস রিপোর্ট, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ বিজনেস রিপোর্ট, একটি ব্যবসায়িক পত্র, ব্যবসায়িক পত্রের যে বৈশিষ্ট্য। As the secretary of BRB Cable Factory, Kustia write a short report to the board of directors on an accident caused by electric short circuit in your main factory building. অর্থাৎ মেন ফ্যাক্টরি বা প্রধান যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং ফ্যাক্টরির যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ড হয়েছে, তাই এই বিষয়ে একটি রিপোর্ট লিখতে হবে বোর্ড অফ ডিরেক্টরের কাছে, বিআরবি বোর্ড অফ ডিরেক্টরের কাছে। তো রিপোর্টটি আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর রয়েছে সাম শর্ট নোট অন ডিফারেন্ট টাইপস। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো আপনারা যদি সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে কমন পাবেন এবং এখান থেকে আপনারা অ্যান্সার করতে পারবেন। যেমন টেন্ডার কাকে বলে, কোটেশন কাকে বলে, এগুলো কিন্তু আসবে এবং এগুলো আসবে কিন্তু আপনার শর্ট নোট আকারে বা শর্ট অ্যান্সার আকারে, অর্থাৎ এখানে 5-5-10 নাম্বার রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু এই বিষয়গুলো আসার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি অর্থাৎ এখন এই মনোযোগ দিয়ে দেখবেন এবং এগুলো আপনারা পড়ে ভালোভাবে মুখস্থ করে নেবেন। এখানে কাইন্ড হবে, টেন্ডার ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট। আর টেন্ডার কাকে বলে, কোটেশন কাকে বলে, রিপোর্ট কাকে বলে, বিজনেস রিপোর্ট কাকে বলে, এগুলো আপনারা দেখে নেবেন এখান থেকে ভিডিওটি পজ করে। নোটিশ কাকে বলে, অর্ডার লেটার কাকে বলে, মেমোরেন্ডাম, ইন্টার অফিস মেমো, মেমোরেন্ডামকে অনেক সময় ইন্টার অফিস মেমো নামে অভিহিত করা হয়, ইনভয়েস, বিসিসি বা ব্লাইন্ড কার্বন কপি। এরপর রয়েছে ডেমি অফিসিয়াল লেটার বা ডিও লেটার, বায়োডাটা, বিল অফ লেডিং। তো এই শর্ট নোটগুলো কিন্তু অবশ্যই কমন থাকবে। আমি আরেক কিছু শর্ট নোট এখানে থেকে আলোচনা করি। বায়োডাটা, বিল অফ লেডিং, ইনডেন্ট, লেটার অফ অ্যাপ্লিকেশন, অফিসিয়াল নোট, অ্যাটেনশন লাইন, সাবজেক্ট লাইন, পোস্ট স্ক্রিপ্ট এবং গুডউইল।
আরেকটি রয়েছে সিম্পলিফাইড স্টাইল। তো এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে, তাই আপনারা এই বিষয়টি ভালোভাবে পড়ে নেবেন, অর্থাৎ সাম শর্ট নোট অফ ডিফারেন্ট টাইপ, এগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।